আমার এই বাংলাদেশে, আমার এই সমাজে প্রতিনিয়ত পেপার পত্রিকায় এই সংবাদ পাওয়া যায়, বারবার কন্যা সন্তান প্রসব করার কারণে, 3টা 4টা কন্যা সন্তান, মেয়ে সন্তান প্রসব করার কারণে, জন্মগ্রহণ করার কারণে তার জামাই, তার স্বামী তার স্ত্রীকে তালাক পর্যন্ত দিয়ে দেয়, এরকম খবরও আছে। প্রথম ভেবেছে প্রথম সন্তানটা ছেলে হবে, পুত্র সন্তান হবে, এটা অফিসে বলেছে, বাজারে তার প্রতিবেশী ব্যবসায়ীকে বলেছে আমার স্ত্রী গর্ভবতী, দোয়া করিও আল্লাহ যেন একটা সন্তান দেয়। যখন ডেলিভারির সময় আসলো, প্রাইম হসপিটালে, পপুলার হসপিটালে, ইবনে সিনাতে যখন তাকে ভর্তি করালো, সে পুত্র সন্তানের পরিবর্তে যখন কন্যা সন্তান আসলো, আসার পর এই খবর পাওয়ার পর স্বামী আর তার স্ত্রীকে দেখতে যায় না, শাশুড়ি তার পুত্রবতীর খোঁজ খবর নেয় না, শ্বশুরও নেয় না। এরকম ডাকাত কিন্তু সুবর্ণচরের ওইদিকে আছে, এদিকে নাই। আছে মানে বাংলাদেশের প্রায় প্রত্যেকটা ঘরে ঘরে এরকম ডাকাত আছে না নাই? পুত্র সন্তান হওয়ার ব্যাপারে, কন্যা সন্তান হওয়ার ব্যাপারে আল্লাহ ছাড়া কারো ক্ষমতা আছে নাকি? যদি কেউ মনে করে পুত্র সন্তান অথবা কন্যা সন্তান হওয়ার ব্যাপারে, আসার ব্যাপারে আল্লাহ ছাড়া কারো ক্ষমতা আছে, নারী অথবা পুরুষের, তাহলে তার ঈমান কি আছে নাকি গেছে? আওয়াজ কিন্তু এখান থেকে আওয়াজ কম, আপনাদের কথা কন না ভাই। হ্যাঁ আমার ভাইয়েরা, বুঝা যায় না এই কথা, এখন আর কইেন না, ওদের শরম দিয়েন না। আমার বন্ধুগণ, প্রিয় ভাইয়েরা আমার, কন্যা সন্তান হওয়ার কারণে শাশুড়ি খবর নেয় না, দেখতে যায় না, স্বামীও খোঁজ খবর নেয় না, এমনকি বলে যে তোর চেহারা আমি আর দেখতে চাই না, হসপিটাল থেকে যেন তোর চেহারাটা আর না দেখি। আছে না নাই? আছে না নাই? অথচ